ষষ্ঠ শ্রেণীর গণিত ১৮৬ পেজের নবম অধ্যায়ের ৫ নম্বর অঙ্কটা সমাধান করব। নিচের ছবিতে মেঝেটি ১২ ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। মেঝেটি ১২ ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস আছে। প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে। কয়টি করে কম থাকবে? যে কোনো একটি করে কম থাকবে। এখানে দেখো, এখানে শেষের দিকে আছে 10 ফুট এবং শুরুর দিক বা প্রথমের দিকে আছে 20 ফুট। ক নাম্বারটা কি বলেছে আমরা একটু ভালো করে পড়ি। এখানে বলেছে ক নাম্বার, মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে। মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে সেটা তোমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা 5-এর ক সমাধান দিয়ে শুরু করতে পারি। আমরা জানিয়ে দেব। আমরা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা জানি 1 ফুট সমান কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি। আবার 12 ইঞ্চিতে কয় ফুট হয়? 1 ফুট। আমরা ঘুরি ফিরি যেভাবে লিখি না কেন, দুটাই কারেক্ট। এখানে ফলো করো, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি, যেটাকে আমরা বলতে পারি 1 ফুট। 12 ইঞ্চিতে কয় ফুট হয়? 1 ফুট হয়। তাহলে এটাকে আমরা বর্গাকার টাইলসের দৈর্ঘ্য বলতে পারি 12 ইঞ্চি বলতে পারি, বা আমরা 1 ফুটও বলতে পারি। তো 1 ফুট বলাটাই বেটার হবে। এবার দেখো, ছবিতে প্রথম সারির দৈর্ঘ্য 20 ফুট। তাহলে ছবিতে প্রথম সারির দৈর্ঘ্য কয় ফুট? এই যে প্রথম সারির দৈর্ঘ্য কত ফুট হচ্ছে? 20 ফুট। এবার এবং শেষ সারির দৈর্ঘ্য এখানে কত আছে? এই যে 10 ফুট। এটা হচ্ছে শেষ সারির দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রথম সারির দৈর্ঘ্য 10 ফুট। এই দুইটা কিন্তু দেয়া ছিল, আমরা তুলে নিয়েছি। এবার ফলো করো, এখানে আমরা অতএব ইউজ করতে পারি। অতএব প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য, তাহলে প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য আমরা কত ধরে নিয়েছি? 1 ফুট বা 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চি না বলে আমরা 1 ফুট বলতে পারি, কোনো প্রবলেম নেই। প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 1 ফুট হওয়ায় প্রথম সারির টাইলসের সংখ্যা, তার মানে 1 ফুট হলে 1 ফুট 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিতে 1 ফুট। টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি, আর 12 ইঞ্চিতে কত হচ্ছে? 1 ফুট। আর এখানে বলেছে প্রথম সারির টাইলস সংখ্যা লাগবে 20/1। তো আমাদের প্রথম সারি ছিল 20 ফুট, তাহলে কয় ফুট ছিল? 20 ফুট। আর দৈর্ঘ্য রয়েছে প্রতিটা টাইলসের 1 ফুট। তার 20কে যদি 1 দিয়ে ভাগ করি আমাদের কত আসে? 20 আসে। তার মানে এখানে প্রতিটা প্রথম সারির টাইলস সংখ্যা হবে 20টি। 20 ফুট আছে, তাহলে 20টি হবে। এটা বুঝতে পেরেছো? এবার দেখো, আবার অতএব দেব। এবার শেষেরটা বের করব। প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 1 ফুট। কয় ফুট? 1 ফুট হওয়ায় শেষ সারির টাইলসের সংখ্যা, তার মানে শেষ সারির টাইলসের সংখ্যা ছিল 10 ফুট। তাহলে 10 ফুট এখানে হবে কি? ভাগ হবে। অবশ্যই এখানে তোমরা কি দিবা? ভাগ। তাহলে 10/1। তার মানে 10কে যদি 1 দিয়ে ভাগ করি আমাদের কত আসছে? 10 আসে। তার মানে এখানে কয়টি চলে আসছে? 10টি চলে আসছে। তো 1 ফুটের জন্য একটি করে টাইলস লাগছে। তাহলে এখানে শেষের সারির জন্য 10টি এবং প্রথম সারির জন্য 20টি টাইলস লাগবে। এবার এখানে কি বলেছে, প্রশ্নটা আরেকবার একটু পড়ি। এখানে বলেছে মেঝেটি ঢাকতে, ফুল এই মেঝেটা ঢাকতে মোট কতটি টাইলস লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, দেওয়া আছে বলে সারির সংখ্যা রয়েছে কয়টি? 11টি। আসলে কি সারির সংখ্যা 11টি আছে? আমরা একটু দেখি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 সারি আছে কয়টা? এখানে সারি আছে কিন্তু 11টি। আমরা কিন্তু দেখলাম সারির সংখ্যা হচ্ছে 11টি। তোমাদের একটু গুনে বা কাউন্ট করে দেখে দিলাম, সারির সংখ্যা আছে 11টি। অবশ্যই মনে রাখতে হবে। এবার সারির সংখ্যা 11টি দিয়ে দিলাম। দ্বিতীয় সারির টাইলস সংখ্যা 20-1। এবার একটু বলি, প্রত্যেকটা সারি থেকে এখান থেকে যখন যাবে এক এক করে কমতে যাবে টাইলসের সংখ্যা। এক এক করে কমতে এই পর্যন্ত চলে যাবে। মনে করো এই পর্যন্ত 1টা করে কমবে। 20 থেকে 1টা করে কমতে যাবে। এই জন্য আমরা কমলে কি দেব? মাইনাস বা বিয়োগ। যখনই কমবে তখনই বিয়োগ দেব। তাহলে এখানে আমরা কি দেব? অতএব দ্বিতীয় সারির টাইলসের সংখ্যা 20-1, তাহলে 19টি। আর তৃতীয় আরো একটা কমবে, আর কমলে সেটা কি করা হয়? বিয়োগ করা হয়। অতএব তৃতীয় সারির টাইলসের সংখ্যা, এই যে দ্বিতীয় যেটা পাইছে সেটা ভিতরে 1 কমলে, তাহলে কত হইলো? 18টি। এখানে পেলাম 18টি, এখানে পেলাম 19টি। এবার
চতুর্থ সারির টাইলসের সংখ্যা 18 এর ভিতরে যদি একবার দিই তাহলে কত হয়ে যায় 17টি। তো এইভাবে আমাদের কত পর্যন্ত করতে হবে, 11তম টাইলস সংখ্যা পর্যন্ত করতে হবে। 11তম টাইলস সংখ্যা করতে করতে তোমাদের চলে আসবে কয়টি জানো, 10টি পর্যন্ত আসবে। কিভাবে আসে একটু বলি। এই যে আমাদের 20টা ছিল, একটা করে কমতে কমতে কয়টা টাইলস পর্যন্ত চলে এসেছে, 10 ফুট বলতে 10টি টাইলস পর্যন্ত চলে এসেছে। 10 ফুট বলতে 10টি, দেখো গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেছো 10টি টাইলস পর্যন্ত কমতে কমতে চলে এসেছে। এই জন্য আমরা এখানে কি করতে পারি, ডট 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 হিসাবে লিখতে পারি, অথবা চতুর্থ থেকে দশম পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি। তাহলে শেষ সারির বা 11তম সারির টাইলস সংখ্যা, তো শেষ সারি বলতে এইটা, বাট 11তম কেন বলে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11তম সারি বলেছে, এই জন্য 11তম পর্যন্ত তাহলে দিলাম। 11তম সারির টাইলস সংখ্যা হচ্ছে কয়টি, 10টি হচ্ছে। দেখো মেঝের মোট টাইলস সংখ্যা, মেঝের মোট টাইলস সংখ্যা প্রথমে 20 ছিল, একটা করে কমে 19, আর একটা কমলে 18, আর একটা কমলে 17, এইভাবে করতে করতে আমাদের কয় পর্যন্ত এসেছে, 10। আবার 10 থেকে বাড়তি বাড়তি গিয়েছে আমাদের 20 পর্যন্ত। তো এইভাবেও লিখতে পারি আমরা, এইভাবেও লিখতে পারি, অ্যাজ ইউর উইশ, যেটা তোমাদের ভালো লাগে সেটা করতে পারো। বাট তোমরা যে নিচেরটা ফলো করে যা অ্যান্সার বের হবে, উপরেরটা ফলো করে তাই অ্যান্সার বের হবে, কোনো পার্থক্য নেই বা ভুল নেই। তো আমরা নিচেরটাকে একটু ফলো করি, যেহেতু 10 ছোট আছে, ছোটটা দিয়ে শুরু করতে পারি। তাহলে প্রথম সংখ্যা আছে কত, আমাদের প্রথম সংখ্যায় দেখো 10, প্রথম সংখ্যা, ক্লিয়ার। এবং শেষ সংখ্যা এটাই কত আছে, 20, এই জন্য দিলাম 20, ক্লিয়ার। এবার একটু ফলো করো, পদ সংখ্যা কত, 11, তাহলে 11তম বলতে তাহলে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা কত পেলাম, 11। এবার প্রথম সংখ্যা পাইছি, শেষ সংখ্যা পাইছি এবং পদ সংখ্যা পাইছি, অতএব দেব যে সমষ্টি সূত্রটা ফেলে দেব, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে প্রথম সংখ্যা পাইছি আমরা 10, দিয়ে দিলাম 10, প্লাস ছিল প্লাস, এবং শেষ সংখ্যা ছিল কত, 20, এই জন্য দিয়ে দিলাম 20, গুণ ছিল গুণ, পদ সংখ্যা কত পেলাম, পদ সংখ্যা পাইছে এই যে 11, দিয়ে দিলাম 11, ভাগ ছিল ভাগ, 2 ছিল 2। প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটের, তাহলে 10 আর 20 কত হয়, 30, গুণ ছিল গুণ, এবার 11 আর 11 বসিয়ে দিলাম। 30-এর সাথে 11 যদি আমরা গুণ করি তাহলে 3 11 33, মানে 330 হয়, ভাগ ছিল ভাগ, ভাগ ছিল ভাগ 2, 330-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 165। তাহলে 100 যেহেতু 65 হয়, এখানে কি চেয়েছে যে মেঝেটি ঢাকতে মোট টাইলস কতটি লাগবে, তাহলে তাহলে কতটি টাইলস লাগছে, 165টি টাইলস লাগবে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আমরা ক নাম্বারটা সমাধান করলাম, এবার খ নাম্বারটা সমাধান করব। এবার খ নাম্বার অঙ্কটা ফলো করো, প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য কত, 75 টাকা হয়, টাইলস বাবদ কত টাকা খরচ হবে। এখানে টোটাল 20 ফুট আর এখানে 10 ফুট আছে। এখানে যেটা দেখতে পাচ্ছ মেঝেটা, এই মেঝেটা টাইলস বাবদ কত টাকা খরচ হবে সেটা তোমাদের বের করতে হবে। বাট এখানে একটা উল্লেখ করে দিয়েছে প্রতি বর্গ ফুট, মানে 1 বর্গ ফুট টাইলসের মূল্য রয়েছে 75 টাকা। এবার কত খরচ হবে সেটা তোমাদের বের করতে হবে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। খ নাম্বার সমাধান, ক হতে পাই, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম, মোট টাইল সংখ্যা হচ্ছে 165টা টাইলস লাগবে। ওইখানে টোটাল কয়টা টাইলস লাগবে, এখানে টোটাল হচ্ছে 165টা টাইলস লাগবে। যেহেতু টাইলস লাগবে 165টা, আমরা এটা ক নাম্বারে পেয়েছিলাম, এই জন্য লিখে দিলাম ক হতে পাই, কমা মোট টাইলস সংখ্যা কয়টি, 165টি। 1 বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি বা 1 ফুট, এটা পেলাম। এই যে এখানে 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে, এই জন্য আমরা 1 বর্গাকার টাইলসের দৈর্ঘ্য পেয়েছি 12 ইঞ্চি বা 1 ফুট। তো 1 ফুট সমান যেহেতু 12 ইঞ্চি, আবার 12 ইঞ্চিতে আবার কি হয়, 1 ফুট, তো আমরা 1 ফুট দিতে পারি। এখানে আমরা অতএব দেব 1 বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের শুরু কি, 1 বর্গাকার, বর্গাকার বলতে যার 4টা বাহু সমান, যার 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গ। এটা সমান হবে, এটা সমান, এটা 4টা বাহু সমান হলে সেটা হয় বর্গ। তাহলে অতএব 1 বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, অথবা আমরা দিতে পারি বাহু স্কয়ার, এইভাবে বাহু স্কয়ার দিতে পারি,
অথবা বাহু গুণিত বাহু দিতে পারি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য দিতে পারি, অথবা দৈর্ঘ্যর মাথায় আবার কি দিতে পারি, স্কোয়ারও দিতে পারি, অথবা বাহুর মাথায় স্কোয়ার দিতে পারি। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো। তাহলে এক বর্গক্ষেত্র টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গ একক। যে কোনো একই জিনিস যদি গুণ করা হয় সেটা বর্গ চলে আসে, তা সে একক। একক বলতে এখানে যেটা থাকে, তো এখানে ফুট আছে তাহলে হয়ে যাবে ফুট, তাহলে বর্গ ফুট। তাহলে দৈর্ঘ্যর মান হচ্ছে 1 ফুট, এই দৈর্ঘ্যর মান হচ্ছে 1 ফুট, তাহলে হয়ে যাচ্ছে ফুট ফুট বর্গ ফুট হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 1 যদি গুণ করি তাহলে হয়ে যায় আমাদের 1 বর্গ ফুট। তাহলে 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ ফুট। আমরা বর্গে পরিণত করলাম। এবার 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল আমরা পাইছি কত, 1 বর্গ ফুট। এই যে 1 বর্গকার টাইলসের ক্ষেত্রফল পাইছি আমরা 1 বর্গ ফুট। এবার অতএব দেব আমরা এখানে দিয়ে 165টি বর্গকার টাইলসের ক্ষেত্রফল। তাহলে 1 এর চেয়ে যেহেতু 165 বেশি, আর বেশি হলে সেটা আমরা কি করব, গুণ করব। প্রথমে 165 বড় সংখ্যার জন্য দিলাম গুণ, এখানে যে 1 ছিল সে 1, তাহলে বর্গ ফুট ছিল বর্গ ফুট, তাহলে 165-র সাথে যদি 1 গুণ করি তাহলে হয় 165 বর্গ ফুট। তাহলে 165 বর্গ আর টাইলসের ক্ষেত্রফল হবে 165 বর্গ ফুট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাদের লাস্ট বা শেষ যে ধাপটা রয়েছে এখানে ফলো করো। প্রতি বর্গ ফুট, প্রতি বলতে 1, তার মানে 1 বর্গ ফুট টাইলসের মূল্য কত, 75 টাকা, সেটা আমরা লিখেছি। দেখো 1 বর্গ ফুট টাইলসের মূল্য হচ্ছে সমান 75 টাকা। এটি বর্গকার, এইটুকু আমরা ইউজ করব না, আমরা যেহেতু 165 বর্গ ফুট পাইছি এখানে আমার ব্যবহার করব হচ্ছে বর্গ ফুট। বর্গ ফুট কথাটা আমরা উল্লেখ করব, ঠিক আছে। তাহলে 165 বর্গ ফুট টাইলসের মূল্য, তাহলে 1 বর্গ ফুট টাইলসের মূল্য যদি 75 টাকা হয় তাহলে 165 বেশি, 1 এর চেয়ে বেশি, আর যখনই বেশি হয় সেটা আমরা কি করে, গুণ। আমরা একটু ট্রাই করবো একটু বড় সংখ্যাটা আগে দেওয়ার, তো 165 আগে দিলাম গুণ, এখানে যে 75 ছিল সেটা গুণ, তাহলে 12,375 টাকা হইলো। 1 বর্গকার টাইলসের মূল্য যদি 75 টাকা হয় তাহলে 165 বর্গ ফুট টাইলসের মূল্য হচ্ছে 12,375 টাকা। এখানে উত্তর হবে 12,375 টাকা, কারণ এখানে বলেছে টাইলস বাবদ কত টাকা খরচ হবে, তাহলে টাইলস বাবদ আমাদের খরচ হবে হচ্ছে 12,375। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।